জুমার দিন দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট দুরূদটা 1000 বার পড়া। দোকানে বসে, রাস্তায় বসে সুযোগ আছে তাসবিহ হাতে নিয়া তাসবিহটা পাঠ, অনেক ধনী হয়ে যাবেন। এটা নফল ইবাদত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পারেন? এটা পারেন? ফজরের পরে 100 বার পড়েন, মাগরিবের পরে বা আসরের পরে 100 বার পড়েন। অনেক ফায়দা হবে, অনেক ফায়দা। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব, 20 বার করে পড়েন দৈনিক 5 ওয়াক্ত 100 বার। এই জন্য এই আমলগুলি করব। আর অন্যান্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি করে গুনাহ মাফ করাইতে, গুনাহ মাফ করাইতে হবে। ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো পথ। ওই দেশে যাব, ওই দেশের মালিকের সাথে সম্পর্ক করে ভিসা লাগাইয়া তারপরে যাইতে হবে। ভিসা লাগাবো না, হ্যান্ডকাপ লেগে যাবে। এই জন্য দোস্ত, একজন মহিলা গতকাল ব্যস্ত এর মধ্যে ফোন দিছে, কে আপনি? হুজুর, আমি একজন অপরিচিত মহিলা, আমার বাসা মিরপুর, আপনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি। হুজুর, একটা কথা বলবো, সময় আছে? খুব তাড়াতাড়ি বলেন, ব্যস্ত আছি। আমার একটা মেয়ে কানাডা থাকে, যে বাসায় রাত্রে থাকে একা একা, ঘুমাইলে ভয় পায়, কি যেন দেখে, হাঁটে চলে ফিরে। তাই বললাম যে আর সাথে কেউ নাই, স্বামী নাই, কেউ নাই। বলে সে পড়ালেখা করতে গেছে, মেয়েটা কানাডা, একলা একলা বাসায় থাকে, তার পাশের রুমের মধ্যে অন্যরা কলিকেরা আছে। কিছু আমল বলে দিলাম। বলেন, মেয়েকে কানাডা পাঠাইছে পড়ালেখার জন্য। কানাডা বাংলাদেশের মতোই তো পরিবেশ নাকি? সেই পরিবেশে একটা মেয়ে ডিগ্রি আনতে পাঠাইছে, ডিগ্রি। এখন তারে জিনে ধরে না ভূতে ধরে? হ্যাঁ, কয়েকদিন পরে মানুষও ধরবে, চরিত্রহারা হয়ে যাবে। এদের কি ভরসা, কত বড় সাহস! একটা মেয়ে বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে কানাডা পড়াইতে পাঠাইছে, ডিগ্রি নিয়ে আসবে, ডিগ্রি নিয়ে আসবে। এই ডিগ্রিটা যে কি করবে, ডিগ্রি ডিগ্রি দিয়ে পানি খাইবা? नजर उलझी है चारसों में, खैरत खोई गई है रंगों में, न छुड़ाए दिल फगाने सहर गाही, अमा शायद मिले अल्लाह में। ডক্টর ইকবাল তিনি বলছেন, আমার বাবা আমাকে লন্ডন পাঠাইছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার। বোতলে পানি আছে, পানিটা দেওয়া। ডায়াবেটিসের রোগী এত রাত পর্যন্ত খালি পেটে থাকা যায়? অক্সফোর্ড পাঠাইছে বড় ডিগ্রির জন্য। ডক্টর ইকবাল বলতেছে, আমি ভর্তি হয়েছি, চলতেছি, কলেজে যাই, কত আগের কথা। এখন কলেজে যাই আর রাস্তায় বাইর হই,
বেপরদা উলঙ্গ পানা দেখা, মেয়েদের অবস্থাগুলি দেখা আমি রাত্রে আইসা আমার কামরায় চিন্তা করতে লাগলাম, কি লেখাপড়া করতে আসছি, কি ডিগ্রি নিতে আসছি। তো ডিগ্রি তো নিব, ইমানটা তো রাইখা যাইতে হবে। এমন পরিবেশ, তখন ডক্টর ইকবাল আমরার মধ্যে বৈশা বৈশা লিখতেছে উর্দু ভাষা। लेखे की लेखे नजर उलझी है 400 में, खरद खोई गई है रंगों में, न छुड़ाए दिल फगाने सहर गाही, अमा शायद मिले अल्लाह में। বলে আরে ইকবাল, এই সমস্ত রং তামসা, উলঙ্গপানা, বেহায়াপনা দেখে তো দিমাগ খারাপ হয়ে গেছে, চক্ষু খারাপ হয়ে গেছে। গুনার থেকে বাঁচা তো বড় কঠিন অবস্থা, কেমনে বাঁচবো? তখন নিজে বৈশা বৈশা বলতেছে, নিরিবিলি বসে রাত্রে বেলায় শেষ রাত্রি উঠে নামাজ পড়ে আর বলে যে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম, আল্লাহর জিকির শুরু করলাম। করতে করতে বলে যে আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দাও, আমি অল্প সময়ের ভিতরে যেন এখান থেকে চলে যেতে পারি, আমি যেন এই গুনার পরিবেশে থাকতে না হয়। আমার হালাতটা, আমি দেশে যাব, বাবাকে চিঠি লিখে পাঠাইছি, বাবা ডিগ্রিতে পাওয়া যাবে, কিন্তু ইমান তো হারিয়ে আসতে হবে। যেই পরিবেশের মধ্যে থাকি ওই জমানার কথা। এই জন্য যেই বেচারি মেয়ের জন্য দোয়া চায়, কানাডা পড়তে পারাইছে, এই মেয়ে যে কি অবস্থা হয়ে আসবে এটা আল্লাহ ভালো। আমাদের দেশেই তো কত এইভাবে মেয়েগুলি চলে হারাত অবস্থা। তা আমরা এইভাবে তো আমাদের জিন্দিগি চলছে। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে না। গুনাহ থেকে বাঁচার একটাই মাত্র পথ, সেটা হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, কবরের চিন্তা করা, আমি কবরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো, কবরে আমার সাথে কেউ থাকবে না। এই জন্য এই কথাটা চিন্তা করে যদি হায়াত কাটাইতে পারি, তাইলে নামাজ কাজা হবে না। কখনো যদি রাস্তাঘাটে চলতে যে কাজা হয়ে গেল, সাথে সাথে নাইমা ওযু করে আগে নামাজ ওইটা আদায় করবো তো ইনশাআল্লাহ। শুক্রবার দিন আজকে সবাই জুমার নামাজ পড়ছেন? সবাই পড়ছেন তো? সূরা ইয়াসিন তো পড়তে পারেন নাই, অনেকে কোরআন শরীফ তেলাওয়াত জানেন না। ফজরের নামাজ পড়লে ইমাম সাহেব হুজুরকে যদি বলা হয়, হুজুর একটু সূরা ইয়াসিনটা একটু পড়লে আমরা একটু শুনতে পারি, কমপক্ষে সূরা ইয়াসিনটা পড়া হয়। সূরা কাহাফ পড়ছেন নাকি আজকে? এমন কেউ আছে এখানে? মাত্র একজন, দুইজন, তিনজন মানুষ আছে, চারজন। হুজুররা তো আছে। সূরা কাহাফ, শুক্রবার দিন সূরা কাহাফ পড়তে বলছে আল্লাহ রাসূল। যেখানে বসে তুমি সূরা কাহাফ পড়বে, এখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে মানুষের দিল ঘাবড়াইয়া যাবে পেরেশানি দেখা। যারা শুক্রবার সূরা কাহাফ পড়ে তার দিল ঘাবড়াবে না। আল্লাহ পাক বলে, তোমার দিলটাকে আমি ইস্তেকামতের সাথে কায়েম রাখবো, কোনো পেরেশানি হবে না। সূরা কাহাফ, এই জন্য চেষ্টা করব, দেখবেন ইনশাআল্লাহ আমলের মধ্যে থাকি। প্রত্যেকে নিজেদের পরিবারের সবাইকে নামাজি বানাবার চেষ্টা করব, নিজেদের ছেলে মেয়েদেরকে পর্দাওয়ালা বানাবার চেষ্টা করব, করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন।